ল্যাপটেক্স বাংলাদেশে আপনাকে স্বাগত। যাচ্ছি যে প্রোডাক্টটি, সেটি হচ্ছে একটা ডিজিটাল মাইক্রোস্কোপ। এই ডিজিটাল মাইক্রোস্কোপটা সাধারণত ল্যাবে ইউজ করা হয়, বিভিন্ন ইলেকট্রনিক্স রিপেয়ার শপে ব্যবহার করা হয়। তো এইটা মূলত ব্যবহৃত হয় ছোট্ট ছোট্ট জিনিসকে অনেক বড় করে দেখার জন্য, খুব ছোট সূক্ষ্ম জিনিসগুলোকে বড় বড় করে দেখানোর জন্য রিসার্চের কাজে এই মাইক্রোস্কোপটা ব্যবহার করা হয়। তো চলুন জেনে আদ্যপান্ত সব আনবক্সিং করি। তো এটা এভাবে একটা কাভার থাকে, তারপর এর ভিতরে মাইক্রোস্কোপটা থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাইক্রোস্কোপের ভিতরে একটা ইউজার গাইড থাকে। ইউজার গাইডটা গুরুত্বপূর্ণ, কারণ এইখানে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার, এটা সফটওয়্যারের মাধ্যমে চলে। তো এটাতে বিভিন্ন সফটওয়্যারের লিঙ্কগুলো দেওয়া থাকে। আপনি মোবাইল দিয়ে চালাতে হলে আপনি এই বারকোডটা স্ক্যান করে আপনি মোবাইলে সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি সফটওয়্যার ডাউনলোড করার জন্য নিচে একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারবেন। এটা গেল ইউজার ম্যানুয়াল। আর হচ্ছে আপনার উইন্ডোজে চালানোর জন্য এইখানে একটা সফটওয়্যার লিঙ্ক দেওয়া আছে, আপনি এই সফটওয়্যার লিঙ্ক দিয়ে উইন্ডোজে চালাতে পারবেন। ইউজার ম্যানুয়াল। এরপরে এর সাথে থাকবে হচ্ছে একটা স্ট্যান্ডটা ছোটো হলেও কাজে লাগে, কাজের স্ট্যান্ড, ছোট্ট স্ট্যান্ড। এরপরে আসছে হচ্ছে আপনার মূল ডিভাইসটা, মাইক্রোস্কোপ হচ্ছে মূল ডিভাইস। এই মাইক্রোস্কোপের সাহায্যে আপনার যে কোনো ছোটো, যেমন ব্লাড সেল বা একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও আপনি দেখতে পাবেন। ধরুন আপনি এটি কি চোখে পড়া যায়, সহজে কি পড়তে পারছেন, দেখেন এই ছোট্ট লেখাগুলোকে আপনি অনেক বড় করে দেখতে পাবেন। আমি সম্পূর্ণ জিনিসগুলো আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিব, দেখাচ্ছি। এটার সাথে এটা হচ্ছে ক্যালিব্রেশন বলে, এটা আপনার জাস্ট ফার্স্ট চেকিংয়ের জন্য এটা ইউজ করা হয়। আর সফটওয়্যারগুলো আপনি ডিস্কেও পেয়ে যাবেন। এটা হচ্ছে মূল জিনিসপত্র। এটা আমি একটু আলাদা রাখলাম। আসেন এটাকে সেট আপ করি। তো প্রথমে যেটা করতে হবে, চলুন আমরা ইউজার ম্যানুয়ালটা দেখি। আমি ফুল সিস্টেমটা আজকে দেখিয়ে দেবো। তো ইউজার ম্যানুয়ালে গেলে আপনার এইখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে যে আপনার আমি সফটওয়্যারের লিঙ্কটা হচ্ছে টাইপ করবো, সেটা হচ্ছে এখানে আছে। কম্পিউটার সফটওয়্যারের লিঙ্কটা হচ্ছে soft.hvscam.com। এটা দিলাম। সফটওয়্যার উইন্ডোজটা আমাদের সামনে চলে আসলো, সফটওয়্যারের লিঙ্কগুলো চলে আসলো। তো এইখানে আপনি যদি অ্যাপেলে হয়, অ্যাপেলে ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজের জন্য উইন্ডোজে, আর উইন্ডোজের আর একটা ভার্সন, এটাতেও আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমাদের হচ্ছে উইন্ডোজের সফটওয়্যার ডাউনলোড করে নিই। আমার উইন্ডোজের সফটওয়্যারটা ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। এটাকে আমি এখন ইনস্টল দেবো, দেখা যায়। তো এখানে গেলাম, ওপেন করলাম ফোল্ডারটা ওপেন করার পর সফটওয়্যারটা পেয়ে গেলাম। সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার সাথে সাথে ওপেন হয়ে গেল। এখন আমি এই ক্যামেরাটাকে, এই ইউএসবি পয়েন্টটা, ক্যামেরা, তো এই ইউএসবি পয়েন্টটা এখন আমি কম্পিউটারে লাগাচ্ছি। কম্পিউটার লাগানোর সঙ্গে সঙ্গে লাইট চলে আসলো। এইখানে একটা জিনিস সতর্কতার সাথে দেখতে হবে, এইখানে একটা কিন্তু ক্যাপ দেওয়া থাকে। অনেকেই মনে করে যে এই ক্যাপ মনে হয় সরাইতে হবে, এই ক্যাপটা সরাইতে হবে, কারণ ক্যাপটা না সরাইলে আপনি পরিষ্কার ক্লিয়ার ছবি দেখতে পাবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এইখানে আপনার ডিভাইসটা ওপেনে মাইক্রোস্কোপ, এখানে ক্লিক করতে হবে। করলে এরকম একটা উইন্ডোজ আসবে। এই উইন্ডোজটা আসলে আপনার ওপেন দিলে এখন কিন্তু আমাদের মাইক্রোস্কোপটা দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে। এখন বলবেন যে কই কিছু তো দেখা যায় না, আসলে ছবি দেখা যাচ্ছে। এই দেখেন, এটার উপরে লাইট পড়বে, আপনি সেটাকে সুন্দরভাবে দেখতে পাবেন। এখন আমি আরও পরিষ্কার করার জন্য পরিষ্কার করে দিচ্ছি আপনাদের সামনে। এই লেখাগুলো যেগুলো আমরা খালি চোখে ঠিকভাবে দেখতে পাচ্ছি না, কম্পিউটার স্ক্রিনে দেখেন। এখানে আমি একটা দেখাচ্ছি, 3 লেখা, এই লেখাটাকে দেখেন। এই লেখাটা দেখাতে দিচ্ছি, দিলাম। এখানে একটা লেখা দেখাচ্ছে, লেখাটাতে খুব চিকন। এটাকে যদি আপনার এই রেখাটা হচ্ছে 0.01 mm, কত চিকন। এটাকে এখানে হচ্ছে জুম এখানে হচ্ছে লেন্স ক্লিয়ার করার জন্য, এটা ক্লিয়ার করে নিলাম। শুরু থেকে জিনিসটা ক্লিয়ার থাকে, এখন আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি।
এর পরের রেখাটাতে যদি যাই, এর পরের রেখাটা একটু এই যে আমি কিন্তু এটা দেখাচ্ছি, আপনি দেখছেন এটা দেখাচ্ছি। তো এইটার দেখেন রেখাগুলো কত চিকন, কত সূক্ষ্ম, ছোট ছোট রেখা। সেই রেখাগুলো কিন্তু স্পষ্ট, কত মোটা করে দেখা যাচ্ছে। হ্যাঁ, সবচেয়ে মোটা রেখা যেটা সেটা এখানে দেওয়া আছে 0.2 mm। এত চিকন একটা রেখাকে কত মোটা করে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে দেখার সিস্টেম। আমি ইউজ করতে চাই, এই স্লাইডটা সম্পর্কে হয়তো জানবেন। এই স্লাইডটা দেখেন, এটা খালি চোখে খুব একটা কিছু দেখা যায় না। আমি এই স্লাইডটা এখন এখানে দিয়ে দেখবো যে এই স্লাইড দিয়ে কি দেখা যায়। দেখেন, আমি সাধারণত লাল অংশটাকে দেখবো। এখন লাল অংশটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কত বড় দেখা যাচ্ছে লাল অংশটা। লাল অংশটা আমরা স্ক্রিনে ধরছি, এত বড় দেখা যাচ্ছে। আমরা একটু সাইজটা ছোট করে নিই, যদি স্ক্রিন সাইজটা একটু ছোট করে নিই এর যে আরও ছোট করা যায় স্ক্রিনে আমরা এতটুকু সাইজ দেবো। স্ক্রিনে এইখানে আপনি সফটওয়্যারে খেয়াল করবেন, যে সফটওয়্যারটা ওখানে আছে এখানে কিন্তু আপনি জুম ইন জুম আউট এখান থেকে করতে পারবেন। জুম ইন জুম আউট আপনি মাইক্রোস্কোপ থেকে জুম ইন জুম আউট করার কোনো পাবেন। আপনি ছোটো করে দেখতে চান এইখানে স্ক্রিন দেখেন, ঠিক আছে? আর এইখানে আপনি স্ক্রিনটাকে বড় ছোট করে বিভিন্নভাবে দেখতে পাবেন। এটা হচ্ছে দেখার সুন্দর একটা সিস্টেম। কিন্তু অনেকেই দেখা যায় যে কোনোভাবে একটা সেট আপ করে শুরু করে যে না ভাই কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না, আপনার প্রোডাক্ট ভালো না, প্রোডাক্ট ভালো। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা প্রপারলি সেট আপ করেন। এই যে আমি আপনাদের সামনে কোনো কিছু লুকোচুরি কিছু নেই, আর প্রপারলি সেট আপ করলাম, আমি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন এই ছোট আপনি দেখেন, এই ছোট্ট একটা যেটা চোখে ঠিকভাবে কিছুই দেখা যায় না ভিতরে কী আছে। এটাকে আমি এই স্লাইডটাকে আমি এখানে দিলাম, দেখছেন কিডনি স্লাইড, এখানে কত সুন্দরভাবে দেখা যায়, স্পষ্ট ক্লিয়ারভাবে দেখা যায়। এখন অনেকে বলবেন যে ভাই এটাকে আমি জুম ইন জুম আউট করে দেবো। জুম ইন জুম আউট আপনি সফটওয়্যার থেকে করবেন। জুম ইন জুম আউট যদি করতে হয় আপনি সফটওয়্যার থেকে এখান থেকে জুম ইন জুম আউট করে দিতে হবে, ঠিক আছে? কারণ এইটার একটা মাইক্রোস্কোপের একটা সিস্টেম হচ্ছে যে আপনি লক্ষ্যবস্তুটার উপরে একটা নির্দিষ্ট স্থানে যেই আপনার লক্ষ্যবস্তুর উপরে সুন্দরভাবে এটা করবে। যত সুন্দর করে টিউনিং করবো, তত সুন্দরভাবে এর ভিতরে কী আছে, এই আমরা স্লাইডের ভিতরে কী থাকে এটা কিন্তু আমরা জানি। দেখ এর ভিতরে কী আছে সেটাও দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেট করার একটা সুন্দর সিস্টেম। যদি যারা এটা সেট আপ করতে পারেন না, কাইন্ডলি ভালো করে ভিডিওটা দেখে নেবেন আর এটার গাইডটা করে নেবেন, ইউজার ম্যানুয়ালটা করে নিলে আপনি সুন্দরভাবে এটা সেট আপ করতে পারবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।